নবীজি মুখে বলেন নাই, প্রকাশ করেন নাই। বিষয়টা হলো এখন যে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, জেরুজালেমে যে মসজিদ খানা প্রতিষ্ঠিত, এই মসজিদ খানা আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবীজির মনের ভিতরে তখন আগ্রহ হলো, ইচ্ছে হলো, মনে মনে চিন্তা করতেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আদি পিতা, আমার মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছেন এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছেন, ওই কাবা শরীফ যেন আল্লাহ আমার কিবলা বানিয়ে দেন। সৌন্দর্য বড়াইয়ের প্রতীক না, এটা নিয়ে বড়াই করা যায়, এটা এক সময় থাকে আবার এক সময় বিলীন হয়ে যায়। যৌবনে মানুষের চেহারার যে সৌন্দর্য, যে আকর্ষণ থাকে, ওই সৌন্দর্যওয়ালা মানুষটা যখন একদম 90-এর কোঠায় করে তখন তার চেহারা সৌন্দর্য সেই যৌবন বয়সের 25-30 বছর সময় 18 থেকে শুরু করে যখন যৌবনটা পুরা হয়, ওই সময়ের সৌন্দর্য কি 90 বছর বয়সের বুড়া হয়ে গেলে আর থাকে? সৌন্দর্য নিয়ে বড়াই করার মতো কিছু আছে? বলেন, গোত্র নিয়া, সৌন্দর্য নিয়া, নিজের বংশ নিয়া, এগুলো নিয়ে কোনো কিছু বড়াই করার মতো নাই। আমি নামাজ পড়ি, আমার চেয়ে বড় বুজুর্গকে, এটা অহংকারের কিছু না। আমি নামাজ পড়ি, আমার নামাজ যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুক্তি দেয়, আল্লাহর কাছে যদি আমি আমার নামাজের হিসাব দিয়ে পার পাই, তাইলে আমি অনেক বড়। আর যদি আল্লাহর আদালতে আমার নামাজ মিশামিশি প্রমাণ হয়ে গেল, তাইলে আমার নামাজ দিয়ে কোনো লাভ নাই, ঠিক না? বলেন ঠিক কিনা? তো আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? মানুষ সন্তুষ্টির জন্য না। মুরিদ হয়েছে কার সন্তুষ্টির জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি আমি পীর ধরে থাকি, তাহলে পীরের ভিন্নতা থাকবে। এক বাবার 5টা ছেলে, 5টা ছেলের খাবারের রুচি যদি 5 ধরনের হতে পারে, তাহলে এক বাবার 5 ছেলে, তার রুচিতে 5 ধরনের 5 জন পীরের কাছে যেতে পারবে না। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, পীরের কাছে গেলেন পীরও ল্যাংটা বাবা, মুরিদও ল্যাংটা বাবা, এটা তো হতে পারবে না। পীরেরও নামাজ নাই, মুরিদেরও নামাজ নাই, এটা হতে পারবে না। পারবে? বলেন, পীর পর্দা করে না, মুরিদেরও পর্দা নাই, এটা হলে বোঝা যাবে পীর মুরিদি নাই, এটা শয়তানি। কথা বলেন। চরমনাই দরবারে যারা যান, কোনদিন দেখছেন মহিলাদের জন্য আলাদা কোনো প্যান্ডেল চরমনাই মাঠে রাখছে? সারসিনা দরবারে তাহলে পর্দা আছে। পর্দা কি? ফরজ। তাহলে ফরজের গুরুত্ব যেই দরবারে নাই, বোঝা যাবে সেই দরবারে ভেজাল আছে। কথা বলেন। এগুলো ইসলাহের জন্য, আমি আমার ইসলাহের জন্য বলেছি। আপনাদেরকে নসিহত করার যোগ্যতা এলেম আমার নাই। রাগ করলেন কথাগুলো শুনে? আমরা আছি না এই কথাগুলোর সাথে একমত? বলেন, আমরা এর সাথে একমত কিনা? আমরা আমাদের নিজেদের ইসলাহের জন্য আসছি। আজকের প্রোগ্রামে আসছি আমি আমার নিজের ইসলাহের জন্য। আমি নসিহত করবো, আপনারা আমার কথা শুনে সব আমলকারী হয়ে যাবে, এটা না। বরং আমি এসছি দু একটা কথা বলবো, আল্লাহ যেন এই কথাগুলো অনুযায়ী আমাকে আমলের তৌফিক দেন। এটা যদি আমার মনের উদ্দেশ্য থাকে, তাহলে আমার কথা আপনাদের হৃদয়ে ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আমি যদি মনে মনে এই ভাব নিয়ে আসি, আজকে এমন একটা কর্ম এই ময়দানে, আমার ওয়াজ শুনে মানুষ সব হেদায়েত হয়ে যাবে। হেদায়েতের চাবি আমার হাতে, আমার বাপের হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের চাবিটা সে আল্লাহ কেউ দেয়। এটা খুব কঠিন ভাবে নিজের হাতে রেখে দিচ্ছে। হেদায়েত কার হাতে? আমরা বলতে পারি, নসিহত করি, আল্লাহর মেহেরবানি। আমরা যখন কথা বলি, চেষ্টা করি এক এক ময়দানে গিয়া, ভাই আল্লাহর রাস্তে নবীর সুন্নাত অনুযায়ী কারা কারা মুখে দাঁড়িয়ে রাখবেন। দেখছি অনেক মানুষ দাঁড়াইছে, পরবর্তীতে গেছি আইসা মুসাফা করছে, কোলাকুলি করছে, হুজুর গত বছর দাঁড়িয়ে নিয়ত করছে। সবাই তো মানে না, সবাই রাখে না। নামাজ পড়বেন কে? অনেকে হাত তুলছে, অনেকে নামাজ করে, অনেকে নিয়ত করার পরে আর পড়ে না। হেদায়েত দেওয়ার মালিক তা জোর করে কাউকে হেদায়েত দেওয়া যাবে? আপনি কি হেদায়েত দিতে পারবেন? নবীজিকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পুলিশ না যে বাইরে আয়া সবাই সাজা দিলে হবে। নবীজি আপনি পুলিশ না, আপনি হেদায়েতের বাণী বলেন।
আল্লাহ কবুল করার মালিক, হেদায়েত দেওয়ার মালিক। তবে নবীজির সম্মান আমাদের চেয়ে অনেক। নবীজি কারো পক্ষে কথা বললেন, আল্লাহ সেটা কখনো ফালান নাই। সুবহানাল্লাহ। আমরা বললে সেটা কবুল হবে কিনা কনফিউশন, সন্দেহ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবীজি কোনো কথা বলেছেন, আল্লাহ শুনেন নাই, এরকম একটা কথাও নবীজির জীবনে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নবীজি শুধু কথা বললেই আল্লাহ শুনেছেন, না বললে শোনেন নাই, এমনটা বলা। নবীজি মনে মনে কামনা করেছেন, আল্লাহ নবীজির মনের সেই কামনাটাও পূর্ণ করেছেন পবিত্র কোরআনে, এমনটার প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি মুখে বলেন, প্রকাশ করেন নাই। বিষয়টা হলো, এখন যে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, জেরুজালেমে যে মসজিদ খানা বসেছিল, এই মসজিদ খানার আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবীজির মনের ভিতরে তখন আগ্রহ হলো, ইচ্ছে হলো। মনে মনে চিন্তা করতেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আদি পিতা, আমার মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছেন, ওই কাবা শরীফ যেন আল্লাহ আমার কিবলা বানিয়ে দেন। নবী যেটা প্রকাশ করেন নাই, মনে রেখেছেন। নামাজের মধ্যে পবিত্র মদিনা শরীফে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ আছে। এই মসজিদের মধ্যে বসে নবীজি নামাজের মধ্যে মনে মনে কামনা করতেছেন, আমার কিবলাটা আল্লাহ যদি ঘোরাই দিতেন, আমি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘোরায় বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতাম, এটা আমার মনের আগ্রহ। সুবহানাল্লাহ বলেন। নবী যেটা মুখে বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আমার হাবিব, হে আমার প্রিয় দোস্ত, আমি লক্ষ্য করেছি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি মাঝে মাঝে আকাশের দিকে মুখটা একটু উঁচু করে আকাশের দিকে তাকান। এই প্রজ্ঞা নিয়ে, এই আশা নিয়ে মনে মনে যে আমি আল্লাহ যেন আপনার জন্য আপনার কিবলাটাকে ঘুরায়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে ঘুরায়ে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরায় দেই। নবীজির মনের কামনা, যেইভাবে নবীজি মনে কামনা বাসনা করে শুধু আকাশের দিকে মাঝে মাঝে চোখ তুলে তাকাতেন, আল্লাহ সেই কথাটাই নবীজির মনের আশা যেভাবে সেইভাবেই সরাসরি জানাই দিয়া বললেন, বন্ধু আপনার কামনা মাঝে মাঝে আপনি প্রকাশ করেন না, শুধু আকাশের দিকে তাকায় ওহির অপেক্ষা করেন। আমি আল্লাহ বুঝে ফেলেছি বন্ধু গো, আপনার মন যা চায় আমি আল্লাহ আপনার জন্য তাই মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল্লাহ শরীফের দিকে মুখটা ঘুরায়ে সাহাবীদেরকে নিয়ে আদায় করে না। সেই পবিত্র মসজিদ মসজিদে জুল কিবলাতাইন এখনো আছে। মসজিদের এক পাশে সেই আগের কিবলার চিহ্ন, অপর দিকে কিবলা পরিবর্তন হওয়ার পরে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নবী যেখানে ফিরে নামাজ আদায় করেছেন সেই চিত্র এখনো আছে।
তো বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়ার আগ্রহ নবী প্রকাশ করেন নাই, মনে মনে একটু ইচ্ছে করেছেন। আল্লাহ নবীর মনের ইচ্ছাই পূর্ণ করে কোরআনে আয়াত নাযিল করে নবীকে জানাই দিলেন, নবী গো আপনি বাইতুল্লাহ শরীফের দিকে বাকি 2 রাকাত নামাজ আদায় করে আজ থেকে আপনার কিবলা বাইতুল্লাহ নির্ধারণ করে না। তাহলে আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইরা, নবীজি যেই কথা বলেন আল্লাহ তা কবুল করেন। নবীজির কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না অথবা মঞ্জুর করেন না এমন না, বরং নবীজি আল্লাহর কাছে যা চান তাই পান। অতএব নবীজি আমাদের মতো না। এরপর আল্লাহ বলছেন, নাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধুগো আপনি কিন্তু পুলিশ না, আপনি যারে তারে হেদায়েত দিবেন এটা এমন না, বরং হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। কিন্তু নবীজি যদি কারো পক্ষে দোয়া করেছেন, দোয়া সাথে সাথেই মঞ্জুর। নবীজি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওমর ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব, এই 2 জন মানুষ ইসলামের বড় বিদ্বেষী, ইসলামের বড় শত্রু। এই 2টা মানুষ আজীবন আমার দুঃখাচরণ করেছে। এই 2টা মানুষের যশখ্যাতি অনেক উঁচু, এই 2টা মানুষের সামাজিক মর্যাদা অনেক বড়। এই 2 জন মানুষের মধ্য হতে যদি একজন মানুষ ইসলাম গ্রহণ করে, তার মাধ্যমে ইসলাম শক্তি অর্জন করবে, ইসলাম শক্তিশালী হবে। নবীজি দোয়া করছেন 2 জনের জন্য, দোয়া করলে আল্লাহ 2 জনকে ইসলামের পক্ষে দিয়ে দিতেন। নবীজি বলেন নাই, নবীজি বলছেন 2 জনের মধ্য থেকে একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেন। আবার আল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দোয়া মঞ্জুর করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। যেদিন ওমর ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ কইরাই আমার নবীজির কদমে লুটাই পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। নবী গো বলুন তো, আমরা যে কালেমা পড়েছি এই কালেমা ঠিক কিনা? আমরা যে ধর্মের উপরে আছি এই ধর্ম সঠিক কিনা? নবী আমার বললেন 100% সত্য, আমরা হকের উপরে আছি। ওমর বললেন, হুজুর আমি ওমর যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাকে 100 উট পুরস্কার দেওয়ার লোক দেখাইয়া হুজুর আবু জাহেল আপনার দেহ থেকে মাথাটা নিয়ে যাওয়ার জন্য আমারে প্রেরণ করেছে। আমি আপনার আদর্শ দেখা নিজে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি আপনার কাছে জানতে চাই, মায়ার নবীজি যেই কালেমা পড়েছি এই কালেমা সত্য কিনা? আমাদের ধর্ম ইসলাম সত্য কিনা? নবী বললেন, হ্যাঁ কালেমাও সত্য, আমরা ইসলাম ধর্মে প্রবেশ করেছি, ইসলাম ধর্ম সত্য। ওমর বললেন, হুজুর তাহলে এখন আমি ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি আর গোপনে প্রকাশ হবে না, এখন থেকেই প্রকাশ্যে কালেমার স্লোগান শুরু হয়ে যাবে। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমি ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে মুসলমানের সংখ্যা 40-এ দাঁড়ায় গেল। ও নবী গো আমি 2টা সারি করব, 2টা সারি করে 20 জন মুসলমান 2টা সারিতে দাঁড় করাবো। আর নবীজি 2 সারির মধ্যে 1 সারির নেতৃত্বে আমি ওমর নিজে থাকবো, আর 1 সারির নেতৃত্ব আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। ও নবী আর 2 সারির মাঝখানে আপনি নবী থাকবেন, আপনি নবীর সামনে থাকবেন, আর আমি ওমর নামে তাকবীরের স্লোগান তুলব। 39 জন মুসলমান তাকবীর আল্লাহু আকবার বলবে, পুরো কাবা চত্বর থরথর করে কাঁপবে। আমি ওমর আপনার সাথে নিয়া আবু জাহেলের সামনে গিয়া ডেকে ডেকে বলবো, রে আবু জাহেল, তুই না আমার নবীজির দেহ মোবারক থেকে মাথা আলাদা করতে প্রেরণ করেছি, বলেছিলে আমার 100 উট দিবি, আমি 100 উটের লোভে পড়ে আবার মায়ার নবীজির দেহ থেকে মাথা আলাদা করার
জন্য আমি রওনা করেছিলাম তরবারি নিয়ে। আমার তরবারি ও নবীজির পদ মোবারকের সামনে আমি ফেলে দিয়েছি, আর আমি ওমরের মস্তক ও নবীর কদমে আমি লুটাই দিয়ে এসেছি। আবু জাহেল, যদি তোর ক্ষমতা থাকে, যদি জাহান্নামে এই মুহূর্তে যাওয়ারই শখ করে থাকে, তাহলে আমি ওমরের সামনে আয়। আমি নবীর দেহ মুবারক থেকে মস্তক আলাদা করার জন্য যেই তরবারি নিয়ে তোর কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম, ওই তরবারি দিয়েই তোর জাহান্নামে আমি পৌঁছায় দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম দিক্ত আওয়াজে এই কথা বলার পরে আবু জাহেল পর্যন্ত হতবাক, 100 উট পুরস্কার পাবে এই প্রতিশ্রুতি নিয়েও সে পরিবর্তন হলো। মুহাম্মদ এত বড় জাদুকর, যার জাদুর সবলে আমাদের ওমর বিন খাত্তাব পড়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন।